কোথায় যাচ্ছ তুমি? আপনি তো জানেন যে আমি কোথায় যাচ্ছি। তুমি এখন থানা থেকে এক পাও বেরোবে না। আপনি সব জেনে ওই কথা বলছেন? আমার কিছু করার নেই। আমি আপনার আদর্শে নিজেকে তৈরি করেছি, আপনি এই কথা বলছেন? আদর্শ? পুলিশে যারা কাজ করে তাদের কাছে আদর্শের কোনো দাম নেই, দাম আছে আদেশের। উপরতলার বসদের কাছ থেকে আমাদের মতো নিচুতলার অফিসারদের কাছে যে আদেশ আসবে তা যেমন আমরা মুখ বুজে সহ্য করতে বাধ্য হই, মানতে বাধ্য হই, তেমনি আমি যা আদেশ করব তা তুমি মানতে বাধ্য। সেই ওপরতলার আদেশে আজ আমি এখানে এসেছি, আর আমি তোমাকে আদেশ করছি এখন তুমি থানার বাইরে যাবে না। এ আপনি কি বলছেন স্যার? আমি এতদিন ধরে দেখে আসছি যে আপনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তোমার সঙ্গে এই নিয়ে কোনো কথা আমি এখন বলতে চাই না। স্যার, একদিন আপনি আপনার ওই ওপরওয়ালার পরোয়া না করে ওই এমএলএ ছেলেকে অ্যারেস্ট করার অর্ডার দিয়েছিলেন আপনি। হ্যাঁ, দিয়েছিলাম, কারণ তখন আমি স্বাধীন ছিলাম। আর এখন আমি বড়বাবুর ঘরে যাচ্ছি। উইদাউট মাই পারমিশন থানার বাইরে বেরোবার চেষ্টা করবে না। দ্যাট ইজ অ্যান অর্ডার। একদিন সাধারণ পোশাক পরে ট্রেন ডাকাতদের ধরেছিলাম বলে হাজার হাজার লোকের সামনে ঘটা করে ভাষণ দিয়ে পোশাকটা আপনি আমাকে উপহার দিয়েছিলেন। আজ আপনার দেওয়া এই পুলিশের পোশাকটা আপনাকে আমি ফেরত দিলাম। মাস গেলে কয়েক হাজার টাকা ছাড়া এই পোশাকটা আমাকে কি দিয়েছে বলুন? এই পোশাকটা পরে এমএলএর ছেলেকে অ্যারেস্ট করেছিলাম বলে আমার চোখের সামনে আমার দিদিকে মরতে হলো। যে বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা আমার দিদিকে মারলো, সে বিকাশ দত্তকে তো আপনারা গ্রেফতার করতে পারলেন না। আর সেই বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা উঠতে পড়া পুলিশের নাকে ডগায় ছাপ্পা ভর দিচ্ছে। ছাপ্পা! সুন্দর সুন্দর আইন আপনাদের, সুন্দর। সেই অন্যায় জুলুমকে বাধা দিতে যাচ্ছিলাম বলে চুপচাপ আপনি আমাকে একটা কাঠের পুতুলের মতন এই থানায় বসে দিতে চাইছিলেন। বলুন না কি লাভ হয়েছে আমার এই পুলিশের পোশাকটা পরে? বলুন না কি লাভ হয়েছে? আমি ওই ট্রেন ডাকাতদেরকে ধরে আপনাদের তামাম পুলিশ ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিয়েছিলাম যে পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায়। আজ আমি আরেকবার প্রমাণ করে দেব যে একটা প্রতিবাদী মন থাকলে ওই পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায়। চলে